বাংলাদেশের চিকিৎসা প্রার্থী বা রোগীরা চীনে চলে যাচ্ছে, থাইল্যান্ডে চলে যাচ্ছে এবং চীন বিশেষ ছাড় দিয়েছে। মোটামুটি এই খবর চাউর হয়েছে। আর তাতে অন্তত ভারতের গণমাধ্যম, ভারতের যে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের মালিক বা চিকিৎসক, তাদের আসলে সাংঘাতিক রকম একটা হতাশা, যে বিশেষ করে তারা সবচেয়ে বেশি চিন্তিত যে চীন যে বিশেষ ছাড় দিয়েছে, বিশেষ ফ্লাইট, সেই কম মূল্যে যাওয়া এবং কুনমিংয়ে যে অনেকগুলো হাসপাতাল তারা রেডি করছে, এই খবরে রীতিমতো তারা আতঙ্কিত যে এই রোগীরা যদি একবার যাওয়া শুরু করে তাহলে আর ভারতমুখী হবে না। সেটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে একটি রিপোর্টও প্রকাশ করেছে যে ভারতের ভিসা নেই, সুযোগ বুঝে বাংলাদেশি রোগী ধরতে বিশেষ ছাড় চীনের। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা কারণে ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, সমস্যা বেড়েছে ভিসা নিয়েও। তাই ভালো চিকিৎসা পেতে বাংলাদেশি নাগরিকরা থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনমুখী হয়েছে। অবস্থার সুযোগ নিতে বাংলাদেশি রোগী ধরতে বিশেষ চিকিৎসা ছাড় দিচ্ছে বেইজিং, অর্থাৎ চীন। ইউয়ান প্রদেশের 4টি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। ইউয়ান প্রদেশ, যেটা তুলনামূলকভাবে বাংলাদেশের কাছাকাছি। চীনের এই সুবিধা নিতে বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারও বিশেষ উদ্যোগ নিয়েছে। এটাও তারা প্রচার করছে যে চীনের এই সুযোগটা বাংলাদেশও নিতে চাচ্ছে। ভালো চিকিৎসা পেতে বছরে 30 লাখ মানুষ ভারত সহ বিভিন্ন দেশে যান, মানে বাংলাদেশের 30 লাখ মানুষ বছরে যায়। এটা বিশাল একটা সংখ্যা। বিগত বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্কের জেরে দেশটি মেডিকেল ট্যুরিজমের টার্গেট পূরণ করত বাংলাদেশি রোগীদের মাধ্যমে। 5ই আগস্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন কারণে ভিসার সুযোগ ব্যাপকভাবে সীমিত হয়ে যায়। ভিসা জটিলতায় অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী সরকার আন্দোলনে আহতদের আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, চীন, ভুটান এসব দেশে চিকিৎসা করিয়ে এনেছে। থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো দেশে চিকিৎসা খরচ ভারতের তুলনায় বেশি হয় সাধারণত রোগীদের জন্য আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বিকল্প হিসাবে চীনকে বেছে নিয়েছে। চীন অনেক আগে থেকেই বাংলাদেশের অর্থনৈতিক বাজার ধরতে মরিয়া। এবার তারা মেডিকেল ট্যুরিজমের সুযোগ নিচ্ছে বা তারা সেই পরিকল্পনা করেছে। ইতিমধ্যে চীন সরকার কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং ইউয়ান ফার্স্ট পিপুলস হাসপাতাল বাংলাদেশি রোগীদের সব ধরনের চিকিৎসা দেবে বলে জানিয়েছে। বিশেষায়িত হাসপাতাল হিসেবে ফু ওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল এবং ইউয়ান ক্যান্সার হাসপাতাল ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। গত মাসে কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসক চিকিৎসার জন্য সেখানে ভ্রমণ করেন। যাত্রীদের সুবিধার্থে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ চায়না ইস্টার্ন এই চট্টগ্রাম থেকে কুনমিং তুলনামূলকভাবে কম দূরত্ব রুটে ফ্লাইট পরিচালনা করবে। এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের বড় একটি দলকে কুনমিং এর চিকিৎসার ব্যবস্থা দেখতে পাঠানো হবে। তো মানে সব ধরনের এই আয়োজন রীতিমতো ভারতের সংশ্লিষ্টদের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। হয়তো ভারত আবার অত্যন্ত ঝানু প্লেয়ার, তারা হঠাৎ করে দেখা যাবে যে এই ভিসার দুয়ারটা খুলে দিয়ে এটা ঠেকানোর চেষ্টা করবে এবং সেই প্রবণতাটাও হয়তো তারা শুরু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই সিগন্যাল না পাওয়াতে আলটিমেটলি যদি ভারত এইভাবে আরো 5-6 মাস গো ধরে বসে থাকে তাহলে মোটামুটি বাংলাদেশের রোগীরা একটা রুট বের করে ফেলবে এবং চীনে যদি একবার যাওয়া শুরু করে, চীনের চিকিৎসা অনেক উন্নত মানের ভারতের তুলনায়, ফলে তারা আর ভারতমুখী হবে না। এবং আরেকটা খবর সেটা হলো যে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল তৈরির ব্যাপারে চীনের সরকারকে অনুরোধ করেছিলেন। চীন রাজি হয়েছে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সেন্টার স্থাপন করা হবে। ভারতের পর বাংলাদেশ থেকে বেশি রোগী যায় থাইল্যান্ডে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করছে থাই এয়ারওয়েজ। যাত্রীদের চাপ এড়াতে থাইল্যান্ড ডিসেম্বর থেকে বাংলাদেশিদের ই ভিসা দিচ্ছে। এর বাইরেও ইরান, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে
বাংলাদেশি রোগীদের নিয়ে মেডিকেল ট্যুরিজম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এই মুহূর্তে বিশ্বে মেডিকেল ট্যুরিজমের পরিমাণ 20 থেকে 30 বিলিয়ন ডলারের, যার 1/3 নিয়ন্ত্রণ করে ভারত। দেশটির 20 থেকে 30% বাজার বাংলাদেশিদের রোগীরা নেয়। ভারতের দুয়ার বন্ধ হওয়ায় চীন সুযোগ নিচ্ছে। তার মানে দেখেন, শাহবাগে যে পিজি হাসপাতাল, সেখানে একটা সেন্টার তারা স্থাপন করবে। তো সেন্টার স্থাপন করে সেখানে তারা কিছু চিকিৎসা দেবে, আর হলো ওই রোগীদের অবস্থা বুঝে তারা রেফার করবে চীনে যাওয়ার জন্য। তার মানে এমন একটা চেইন তৈরি করা হচ্ছে যাতে বাংলাদেশি রোগীরা মানে একদম সরাসরি চীনা সেন্টারে যোগাযোগ করতে পারে এবং সেখান থেকে তারা যাতে যাইতে পারে চীন। ফলে একটা অ্যাগ্রেসিভ মার্কেটিং পরিকল্পনা করছে চীন, যেটা ভারতের ভেতরে আতঙ্ক তৈরি হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।